গুড মর্নিং স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি নিয়ে চলে এসেছি ক্লাস 4 বাটারফ্লাই। ক্লাস 4 বাটারফ্লাইয়ে এর আগে আমরা পেজ নাম্বার 17-এর অ্যাক্টিভিটি 4 পর্যন্ত করেছি। আজকে তার ঠিক পরের অংশ শুরু করব। অ্যাক্টিভিটি নাম্বার 4-এর এই অবধি করার পরে রয়েছে লেটস কন্টিনিউ। এর আগে আমরা এই গল্পটা একটু পড়েছিলাম। কি পড়েছিলাম? যে গল্পে বলছে যে আকাশ আগে পৃথিবীর একটু পৃথিবীর কাছাকাছিই থাকতো, আকাশ আগে পৃথিবী থেকে এতটা দূরে থাকতো না। কিন্তু একজন বয়স্ক মহিলা যে মাটির বাড়িতে বাস করত, তার বাড়ি পরিষ্কার করার ভীষণ শখ বা পরিষ্কার করার ভীষণ প্রবণতা ছিল। সে বাড়ি পরিষ্কার করতে গিয়ে তার বাড়ির যে ধুলো ঝাড় দিত সেগুলো আকাশের নাকে আর চোখে গিয়ে ঢুকে পড়তো, এবং তাতে কি হয়েছিল, আকাশের প্রচণ্ড পরিমাণে হাঁচি হচ্ছিল আর প্রচুর চোখ দিয়ে জল পড়ছিল। সেই চোখের জলটা বৃষ্টির আকারে পৃথিবীতে নেমে আসছিল। এরপর গল্পটা কি হলো সেটা শুরু হচ্ছে লেটস কন্টিনিউ থেকে। দ্য ওল্ড ওমেন লুকড অ্যাংগ্রিলি অ্যাট দ্য স্কাই। সেই বয়স্ক মহিলা বা বুড়ি আকাশের দিকে খুব রাগান্বিত হয়ে বা রাগ চোখে তাকালো। স্টপ রেইনিং অ্যাট ওয়ান্স। এক্ষুনি বৃষ্টি পড়া বন্ধ করো। শি অর্ডার্ড। অর্ডার্ড মানে হচ্ছে আদেশ করা। সে আদেশ করলো। অর্ডার্ড মানে আমরা কি বললাম? আদেশ করা। অর্ডারের আরেকটা নিয়ার মিনিং হচ্ছে কমান্ডেড, ওটাও আদেশ করা হয় বা নির্দেশ করা হয়। অ্যাংগ্রিলি মানে বলেছি রাগ করে বা রাগান্বিত হয়ে, ঠিক আছে। দ্য স্কাই কুড নট স্টপ রেইনিং। আকাশ বৃষ্টি পড়া বন্ধ করতে পারল না। কুড নট স্টপ মানে হচ্ছে পারল না। হিজ আইজ ওয়ার ফুল অফ ডাস্ট। তার চোখগুলো ভর্তি ছিল সেই ধুলো দিয়ে, উইথ অল হার সুইপিং। যা হার বলতে এখানে বয়স্ক মহিলার কথা বলা হয়েছে, যা তার ঝাড় দিয়ে বেরিয়েছিল। তাহলে লাইনটা আবার বলছি, দেখো। হিজ আইজ ওয়ার ফুল অফ ডাস্ট উইথ অল হার সুইপিং। তার চোখ সেই বয়স্ক মহিলার ঝাড় দেওয়া ধুলোতে সম্পূর্ণ ভর্তি ছিল। চলে যাচ্ছি নেক্সট পেজ। নেক্সট পেজে দেখো, শি পিকড আপ হার ব্রুম। পিকড আপ মানে তুলে নেওয়া। পিকড আপ মানে তুলে নেওয়া। শি পিকড আপ হার ব্রুম। ব্রুম মানে হচ্ছে ঝাঁটা। পিকড আপ মানে তুলে নেওয়া। সে তার ঝাঁটা তুলে নিল অ্যান্ড স্টার্টেড টু সুইপ, এবং ঝাড় দেওয়া শুরু করলো। শি সুইপড হার্ডার অ্যান্ড হার্ডার। সে আরো কঠিন থেকে কঠিনতর অবস্থায় ঝাড় দেওয়া শুরু করলো, মানে খুব ঝাড় দেওয়া শুরু করলো। সে খুব ঝাড় দেওয়া শুরু করলো। মোর অ্যান্ড মোর ডাস্ট ফ্লিউ আপ। আরো বেশি ধুলো উড়তে শুরু করলো। ফ্লিউ আপ উড়ে গেল। The sky jumped out of her way. Jumped out, লাফিয়ে সরে যাওয়া। The sky jumped out of her way. আকাশ তার রাস্তা থেকে লাফিয়ে সরে গেল। He tried to avoid the dust. Avoid মানে এড়িয়ে যাওয়া। সে চেষ্টা করলো সেই ধুলোটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলো, অ্যাভয়েড করার চেষ্টা করলো। প্লিজ স্টপ সুইপিং। দয়া করে ঝাড় দেওয়া বন্ধ করুন। হি প্লিডেড। হোয়াট ইজ প্লিডেড? প্লিডেড মানে হচ্ছে অনুরোধ করা, যেটাকে আমরা সাধারণ ইংরেজিতে বলি রিকোয়েস্টেড। যখন রিকোয়েস্টেড অতিরিক্ত বেশি উপরোধের জায়গায় পৌঁছায়, তখন সেটাকে বলা হয় প্লি করা। পাস্ট টেন্সে প্লিডেড। হি ট্রাইড টু অ্যাভয়েড দ্য ডাস্ট। সে ধুলোটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলো। প্লিজ
প্লিজ স্টপ সুইপিং, দয়া করে ঝাড় দেওয়া বন্ধ করুন। হি প্লিডেড, সে অনুরোধ করলো। প্লিডেড মানে হচ্ছে অনুরোধ করা। দ্য ওল্ড ওম্যান ডিড নট লিসেন টু হিজ রিকোয়েস্ট, সেই বয়স্ক মহিলা বা সেই বুড়ি তার রিকোয়েস্ট, অনুরোধকে বিন্দু মাত্র শুনল না। ডিড নট লিসেন, মান্যতা দিল না, শুনল না, গ্রাহ্য করল না, তিনটেই হবে। শি কেপ্ট অন সুইপিং, সে ঝাড় দেওয়া চালিয়ে যেতে থাকলো। শি ওয়ান্টেড টু কিপ হার হার্ট ক্লিন, সে চাইছিল তার কুঁড়ে ঘরটাকে ক্লিন মানে পরিষ্কার রাখতে। দ্য স্কাই কুড নট টেক ইট এনিমোর, আকাশ এটা আর বেশিক্ষণ সহ্য করতে পারল না বা নিতে পারল না। টেক ইট, কুড নট টেক ইট নো মোর, কুড টেক ইট নো মোর, এই জিনিসটা আর বেশিক্ষণ নিতে পারল না। হি স্নিজড অ্যান্ড কাফড, সে স্নিজড মানে হচ্ছে হাঁচি দেওয়া বা হাঁচি দেওয়া, সে হাঁচি দিতে থাকলো। আর কাফড মানে কাশতে থাকলো, কাফড মানে কাশা। হি থান্ডার্ড অ্যান্ড রেইনড, সে বাজ ফেলতে লাগলো বা বজ্রপাত করতে থাকলো এবং রেইনড মানে বৃষ্টি পড়তে থাকলো। অ্যাট লাস্ট দ্য স্কাই ফ্লিউ আপ, শেষ পর্যন্ত আকাশ উপরে উড়ে গেল। ফ্লিউ আপ, আকাশ ওপরে উড়ে গেল। হি ফ্লিউ আউট অফ রিচ অফ দ্য ওল্ড ওম্যানস ব্রুম, সে সেই বুড়ি ঝাঁটার মানে সীমা থেকে, সে বুড়ির ঝাঁটার সীমা যেই অবধি ধুলো ঝরাতে পারছিল, ধুলো ওড়াতে পারছিল, সেই সীমা থেকে দূরে সরে গেল। দ্য স্কাই নেভার কেম ডাউন এগেন, আকাশ আর কোনোদিনই নিচে ফিরে এলো না। এগেন মানে আবার, এগেন মানে পুনরায়, দুটোই হবে। এগেন মানে পুনরায় বা আবার। আকাশ কোনোদিনই পুনরায় ফিরে এলো না। কেম ডাউন মানে নিচে নেমে আসা বা ফিরে আসা। বাট দ্য স্কাই ইজ স্টিল আ ফ্রেন্ড টু এ লিটল চিলড্রেন, কিন্তু আকাশ সবসময় ছোট বাচ্চাদের বন্ধু থেকে গেল। ফ্রম এ ডিস্টেন্স, দূরত্ব থেকেই। হি ওয়াচেস দেম প্লে, দূরত্ব থেকেই সে তাদের খেলতে দেখে। অ্যান্ড স্মাইলস হ্যাপিলি, এবং আনন্দে হাসতে থাকে। বাট দ্য স্কাই ইজ স্টিল আ ফ্রেন্ড টু এ লিটল চিলড্রেন, আকাশ কিন্তু তাও ছোট বাচ্চাদের বন্ধু থেকে গেল। ফ্রম এ ডিস্টেন্স, একটা নির্দিষ্ট দূরত্ব থেকে। হি ওয়াচেস দেম প্লে অ্যান্ড স্মাইলস হ্যাপিলি, সে বাচ্চাদের খেলতে দেখে এবং তা দেখে নিজেই আনন্দে হাসতে থাকে। এই হচ্ছে গল্পটা এখানে শেষ হয়ে গেছে। এরপরে আসছি ওয়ার্ড্রোব। ওয়ার্ড্রোবে দেখো অ্যাভয়েড, অ্যাভয়েড আমি কি বলেছিলাম, এড়িয়ে যাওয়া। ইংরেজিতে লেখা রয়েছে স্টে অ্যাওয়ে ফ্রম, কোনো কিছু থেকে দূরে থাকা। প্লিডেড, প্লিডেড আমি বলেছিলাম অনুরোধ করা, দেখো সেটাই লেখা রয়েছে রিকোয়েস্টেড। আজকে তাহলে এইটুকুই থাকলো। গল্পটা শেষ অবধি ভালো মতো বুঝে পড়বে, বাড়িতে রিডিং পড়া প্র্যাকটিস করবে। কারোর কোনো জায়গায় কোনো রকম অসুবিধে থাকলে আমাকে মেসেজ করতে পারো, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমার ভালো লাগবে। আজকে এইটুকু থাকলো। হ্যাভ এ নাইস ডে। থ্যাংক ইউ।